অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি দিব্যেন্দু চৌধুরী আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 3 বিএইচকে ফ্ল্যাট 1140 স্কোয়ার ফিটের নিয়ে এসেছি। এই ফ্ল্যাটের লোকেশান খড়দা। বেসিক্যালি বলা যায় খড়দা থেকে টুয়ার্ডস টিটাগড়ের দিকে টাটা গেট বলে একটা লোকেশান আছে, সেই লোকেশানে বিটি রোডের খুবই কাছে। মানে বিটি রোড থেকে অ্যারাউন্ড 3-4 মিনিটস ওয়াকিংসও নয়, এটা জাস্ট 2 থেকে 3 মিনিটসের ওয়াকিংসের মধ্যেই রয়েছে। এর লোকেশান ওয়াইজ এটা খুবই ভালো। এখান থেকে খড়দা রেলওয়ে স্টেশনও কানেক্টিং রয়েছে। এখান থেকে বরানগর মেট্রো কেউ যদি যেতে চায়, যে কোনো কমিউনিকেশানে অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিটসের মধ্যে জেলে পৌঁছে যেতে পারে, মিন্স ডানলপ এরিয়াতে পৌঁছে যেতে পারে। এটা G+4 বিল্ডিংয়ের 4th ফ্লোরে রয়েছে, মিন্স টপ ফ্লোরে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লিফটের কনস্ট্রাকশনের কাজ চলছে। একটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট রয়েছে। আমরা এখন টপ ফ্লোরে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কমন লবির সামনে যে লিফট এরিয়া, এটার সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। ঠিক তার পাশেই রয়েছে স্টেয়ারকেস, যেটা পুরো লিফটটাকে রাউন্ড করে ঘিরে কমন এরিয়া এবং লিফট মিলে এটাকে স্টেয়ারকেসটা রয়েছে। বেসিক্যালি বলা যায় এই ফ্ল্যাটটা সাউথ অ্যান্ড ইস্ট ওপেন একটা 2 বিএইচকে ফ্ল্যাট কনস্ট্রাকশন করা রয়েছে, বাট এটার প্রভিশন 3 বিএইচকে রয়েছে। আপনারা দেখতে পাবেন আমরা যখন ভিডিওতে ইন ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা এখন স্টেয়ারকেসের ভিউ দেখছেন, মার্বেল ফ্লোরিং রয়েছে স্টেয়ারকেসে, আর ফ্ল্যাটের ভেতরটা রয়েছে পুরোপুরি ভেট্রিফাইড টাইলসে তৈরি। আমরা ফ্ল্যাটের এন্ট্রি গেটের সামনে রয়েছি। ইভেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার পাশেই একটা ফ্ল্যাট যেখানে অলরেডি লোক চলে এসছে। এখানে কিছু ফ্ল্যাটসে লোক চলে এসছে এবং কিছু ফ্ল্যাটস আছে এখনও ভ্যাকেন্ট মিনস হচ্ছে সেলের জন্য নেই, টোটাল প্রজেক্টটা সোল্ড আউট, কিন্তু বেসিক্যালি বলা যায় ফ্ল্যাটগুলোতে এখনও এন্ট্রি নেওয়া হয়নি। আমরা সাউথের দিকে ফেস করে ফ্ল্যাটে এন্ট্রি নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কমন লবির থেকে জাস্ট ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করলাম। আমরা লিভিং ডাইনিংয়ে রয়েছি। লেফট সাইডে 2টো বেডরুম দেখা যাচ্ছে, যার মধ্যে একটা অ্যাটাচ রয়েছে আর একটা ব্যালকনির সাথে কমন রয়েছে। আর বলা যায় যে এই ফ্ল্যাটের ঠিক এন্ট্রি গেটের যে লিভিং ডাইনিংয়ের রাইট সাইডে যে বড় উইন্ডোটা দেখতে পাচ্ছেন কিচেনের পাশে, ওইখানে একটা বেডরুমের প্রভিশন রয়েছে। অ্যাকচুয়ালি প্ল্যান ওয়াইজ নিচের দিকে যে কটা ফ্ল্যাট রয়েছে এই ফ্লোরের এই পোর্শনটাতে, তাদের সব কটাতেই 3 বিএইচকে রয়েছে এবং যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন স্লাইডিং উইন্ডো, ওইটা দিয়ে এই একটা বেডরুম রয়েছে এবং কিচেনটা ফ্রন্টের দিকে ওপেন রয়েছে। বাট এই ফ্ল্যাটের যিনি ওনার, উনি কী করেছেন, কিচেনটাকে ওই ডাইনিংয়ের দিকে ওপেন করিয়ে ওই বেডরুমটাকে কনভার্ট করিয়ে নিয়েছে অ্যাজ এ ডাইনিং। তার ফলে এটা পুরোটাই লিভিং এরিয়াটা অনেকটা বড় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের সামনের ভিউটা আমরা দেখতে পাচ্ছি। এটা ইউ প্যাটার্নের স্ল্যাব রয়েছে যেটা কিচেনটাকে ঘিরে রেখেছে। আর এই যে ঠিক তার পাশে কমন টয়লেট, তার পাশে একটা বেডরুম এবং দেখুন ওই ব্যালকনি যেটা আছে, 2টো বেডরুম থেকেই কানেক্টিং রয়েছে। আমরা এই এন্ট্রি গেট থেকে প্রবেশ করেছি ফ্ল্যাটে। আর এর যে লিভিং পোর্শনটা বলা যায়, মানে এখন বর্তমানে এটা 2 বিএইচকে বানানো রয়েছে, কেউ চাইলে কনভার্ট করে 3 বিএইচকে করে নিতে পারে। বাট এই যে লিভিংটা রয়েছে এটা প্রায় 18 ফিট থেকে 19 ফিটের লম্বা রয়েছে। আর এটা অ্যাকচুয়ালি লিভিং কাম ডাইনিং, বাট এই ফ্ল্যাটে এখন অবধি এটা লিভিং রয়েছে। আর চওড়ায় রয়েছে প্রায় 14 ফিটের কাছাকাছি, মানে একদিকে 18 থেকে 19 ফিট আর একদিকে প্রায় 13 থেকে 14 ফিট। যথেষ্ট বড় লিভিং ডাইনিং এবং কমন যে টয়লেট তার উপরে একটা লফট করা রয়েছে, যেটা যিনি ওনার উনি কিন্তু নিজের ইচ্ছা মতন সেটাকে বানিয়ে নিয়েছেন যাতে স্টোরেজটা বড় পাওয়া যায়। এই যে পোর্শনটা রয়েছে, এই যে পিলারটা থেকে এই পার্টিকুলার পোর্শনেই কিন্তু এই বেডরুমটা ছিল, বেসিক্যালি যেটাকে উনি ডাইনিং হিসেবে কনভার্ট করিয়ে নিয়েছেন। বাট এই যে রুমটা যদি এটাকে প্রপারলি রুম হিসেবে ট্রিট করানো যায় বা কেউ যদি চায় এটাকে 3 বিএইচকে কনভার্ট করতে, তাহলে সাউথের দিকে উইন্ডো সে পাচ্ছে, প্লাস আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের আলো খুবই সুন্দরভাবে রুমের ভেতরে আসছে। ইভেন সেক্ষেত্রে দেখা যাবে এই রুমটা প্রায় 10/9 একটা রুম হয়ে যাবে এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ। একটা 3 বেডরুম হিসেবে থার্ড যে বেডরুম সেই হিসেবে যথেষ্ট স্ট্যান্ডার্ড থাকবে। আর কিচেনের ফেসটা তখন যেটা এখন ইউ প্যাটার্নের টপটা রয়েছে, যেখানে এই ওয়ালটা কনস্ট্রাকশন রয়েছে আপনাদের সামনে, ওটাকে ভেঙে ওটা কিচেনটাকে লিভিং ডাইনিংয়ের দিকে মুখটা করিয়ে নিতে হবে। আমরা যথারীতি সেই পোর্শনটাতে এলাম যেটা বলা যায় ডাইনিং কাম বেডরুম। এই পোর্শনটাতে দেখুন উইন্ডোটা খুব সুন্দরভাবে সাউথের দিকে ফেস করে রয়েছে এবং সূর্যের আলোটা রুমের ভেতরে এত সুন্দরভাবে প্রবেশ করছে, যার জন্য আরও যে রুমের যে এরিয়াটা সেটা কিন্তু আরও বেশি গর্জাস লাগছে, আরও বেশি স্পেসিয়াস লাগছে, ইভেন লাইটও বেশি লাগছে এবং সারাক্ষণই এটাতে লাইট থাকে। সে শীত বলুন গ্রীষ্ম বলুন, সবসময় এই ফ্ল্যাটে রোড থাকে যেহেতু সাউথ অ্যান্ড ইস্ট ওপেন।
দেখুন খোলা আকাশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আশেপাশে সব একতলা দোতলা বিল্ডিং, একটু দূরে ফ্ল্যাট বিল্ডিংও রয়েছে, যথেষ্ট ভালো এরিয়া, কানেক্টিভিটি খুবই ভালো। আপনাদেরকে আগেই বলেছি একদম বিটি রোডের খুব সামনে রয়েছে। এই যে কিচেন এরিয়াটা দেখতে পাচ্ছেন, কিচেনের যে উইন্ডো, সেই উইন্ডো দিয়ে কিন্তু খুব সুন্দর রোদটা কিচেনের ভেতরে প্রবেশ করেছে। একটা খোলামেলা ফ্ল্যাট, 2 BHK বা 3 BHK যেটাই আপনারা ইউজ করুন না কেন, খুব সুন্দর ফ্ল্যাট। এই ধরনের ফ্ল্যাট সবসময় পাওয়া যায় না। টপ ফ্লোর বলে আপনারা হয়তো মনে হচ্ছে খুব গরম হতে পারে, বাট যেহেতু রুফ ট্রিটমেন্ট রয়েছে সেই রকম গরম হবে না। প্রাইসটা যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রাইস রয়েছে। কেউ চাইলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই যোগাযোগ করুন ফ্ল্যাটটা কেনার জন্য। যিনি ওনার, এখান থেকে উনি চলে যাওয়ার জন্য ফ্ল্যাটটা কেনার পরেও নিজের মতন বানানো যে প্রচেষ্টা সেটা উনি করেছিলেন, বাট তাও ফ্ল্যাটটাকে ছেড়ে দিতে হচ্ছে। দেখুন আপনারা কিচেনের যে পোর্শনটা রয়েছে, ইউ প্যাটার্নের কিচেনের পোর্শনের যে টপটা রয়েছে সেখানে, এখন কিচেনটা যদি বলা যায় এখন যে সাইজ রয়েছে তাতে 6x5 একটা কিচেন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ডোটা কিচেনের সাথে রয়েছে, সেটার সাথে থেকে আমরা বাইরের ভিউটা দিচ্ছি, যেটা পাশের বেডরুম বা ডাইনিং হিসেবে যেটাকে কিচেন ডাইনিং হিসেবে যেটাকে কনভার্ট করানো রয়েছে, সেখান থেকে যা ভিউটা আমরা পেলাম সেম ভিউ এখানেও পাচ্ছি। আর দেখুন খুব সুন্দর সূর্যের আলোটা পুরো কিচেনের সামনে এসছে, এবং কিচেনটা যেহেতু একটা ইউ প্যাটার্নে করা হয়েছে তো ন্যাচারালি এর যে সাইজ আপনাদেরকে আগেই বললাম 6x5 একটা সাইজ রয়েছে এবং যথেষ্ট ভালো এবং স্পেসিয়াস। যদি এখন এই প্যাটার্নে যারা ইউজ করতে চান তারাও করতে পারেন ফ্ল্যাটটাতে, তাতেও যথেষ্ট স্পেসিয়াস থাকবে ফ্ল্যাট, এবং খুবই সুন্দর একটা লাইট এবং হাওয়া সবসময় ফ্ল্যাটের ভেতরে থাকছে। আপনারা পরবর্তীকালে যারা ফ্ল্যাটের ভেতরে ফ্ল্যাটটা ভিজিট করতে আসবেন তাদের ক্ষেত্রে এটা খুবই ফিল করাটা খুবই ইজি হয়ে যাবে এবং আপনারা সেটা খুব ভালোভাবে ফিল করতে পারবেন। দেখুন এখানে একটা বেসিনের পয়েন্ট রয়েছে, এটা স্ট্যান্ড বেসিন বসান বা হ্যাঙ্গিং বেসিন বসান যেটাই হোক সেটা প্রভিশনালি করা যেতে পারে। এই যে লফট যেটা রয়েছে, যেটা আপনি নিজস্ব পয়সা দিয়ে এক্সট্রা খরচা করিয়ে লফটটাকে এতটা ডেপথে বানানো রয়েছে, এর কারণ একটাই, যেহেতু বেশ কিছু স্টোরেজ আছে যেই ধরনের জিনিসগুলো খুব সুন্দরভাবে সেখানে ডাম্প করা যায়। আমরা কমন টয়লেটের ভিউটা দেখতে পাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টাইলস দেওয়া রয়েছে পুরো ওয়াল ঘিরে। এর যে লফটের ছাদ সেটা কিন্তু পুরো টয়লেটটা জুড়েই রয়েছে। এই টয়লেটটা লম্বায় রয়েছে প্রায় 6.5 থেকে 7 ফিটের কাছাকাছি, আর চওড়ায় রয়েছে 4.5 ফিট, 4.5 থেকে 4.5 ফিট, মানে অ্যারাউন্ড 4.5 থেকে 5 ফিট ধরতে পারেন। যথেষ্ট স্পেসিয়াস টয়লেট এবং একটা কমন টয়লেট হিসেবে স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে। স্যানিটারি ফিটিং, সিপি ফিটিং সবই লাগানো থাকবে, এবং আগামী দিনে যারা ইন্টারেস্টেড থাকবেন এই ফ্ল্যাটটা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আর ফ্ল্যাটটা কিন্তু খুব বেশি দাম নয়, আপনাদের দামটা আমরা শেয়ার করছি না, যেহেতু আপনাদেরকে আমাদের বলা থাকে, যেহেতু আপনারা যদি আমাদের কল করেন আরও অনেক ফ্ল্যাটের অপশান আপনাদেরকে বলতে পারবো, সেটার জন্যই আমরা কিন্তু দামটা শেয়ার করি না। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। প্রপার্টি যেই দামেই রয়েছে সেই দামেই আপনারা পাবেন, ন্যায্য দাম। যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আরও অনেক ভিডিওজ আমরা নিয়ে আসছি, যদিও এখন ফ্রিকোয়েন্সি একটু কমেছে, বাট তবে আগামী দিনে আরও অনেক ভিডিওজ আমরা নিয়ে আসবো। আমরা যে মাস্টার বেডরুম সেটাতে প্রবেশ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এর সঙ্গে টয়লেট অ্যাটাচ রয়েছে। আর এই যে বেডরুমটা রয়েছে এটা পুরোপুরি সাউথ ইস্ট কর্নারে রয়েছে। টয়লেটের যে ডোর সেটার ভিউ আপনারা পাচ্ছেন। এখন যে উইন্ডোটা দেখছেন সেটা সাউথের দিকে, আর ওই যে ব্যালকনির সামনে যে উইন্ডোটা এটা হচ্ছে ইস্টের দিক রয়েছে। এই রুমটা 10x10.5x10 একটা রুম রয়েছে এবং একটু স্কোয়ার টাইপের, বাট ফ্ল্যাটও খুব সুন্দর। ফ্ল্যাটটা ওই রুমটাও খুব সুন্দর, সূর্যের আলো এবং হাওয়া খুব সুন্দরভাবে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে, মিনস এই রুমের ভেতরে প্রবেশ করে। আপনারা দেখতে পাচ্ছেন খুব স্পেসিয়াস রুম। সূর্যের আলো আপনারা ফিল করছেন, রুমের ভেতরে অলরেডি প্রবেশ করেছে। আপনারা দেখুন খোলা আকাশটা, সাউথের দিকের যে উইন্ডো সেখান থেকে আমরা খোলা আকাশটা দেখতে পাচ্ছি এবং খুব প্রপারলি দেখতে পাচ্ছি, খুব বড়োভাবে দেখতে পাচ্ছি। আশেপাশের যে বিল্ডিংগুলো সেগুলো আপনাদেরকে আগেও শেয়ার করেছি, একতলা বিল্ডিং, দোতলা বিল্ডিং রয়েছে, যার ফলে এর অবস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা একদমই নেই। কোনোটা ফ্ল্যাট বিল্ডিং রয়েছে, সুতরাং এগুলো আর ওপরে ফার্দার ডেভেলপমেন্টের কোনো অপশান নেই। দেখুন গ্রিলটাকে এক্সটেনশান করে করানো রয়েছে, এটা অ্যাকচুয়ালি প্রমোটার দেয়নি, যিনি ওনার উনি নিজের পয়সা খরচা করিয়ে গ্রিলগুলোকে এক্সটেনশান করিয়েছেন। খুব সুন্দর আকাশ, খোলা আকাশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। বেডরুমে এসি পয়েন্ট রয়েছে, আপনারা আগেই দেখেছেন, এখনও দেখতে পাচ্ছেন। আমরা এখন ব্যালকনির দিকে এলাম।
বেডরুম মাস্টার বেডরুম থেকে বেরিয়ে এসে যে ব্যালকনিটা পড়লো সেই ব্যালকনিটা পুরোপুরি ইস্টের দিকে রয়েছে এবং এটা লম্বা রয়েছে প্রায় 10 ফিট, চওড়ায় রয়েছে 3.5 ফিটের মতন। ওপরের দিকে গ্রিলটাও এক্সটেনশন রয়েছে। এই যে প্রভিশন এটা উনি এক্সট্রা রেখেছেন, এটা পাশের যে বেডরুম সেখান থেকেও একটা অ্যাক্সেস দিয়েছেন। কেউ চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারে, কেউ চাইলে রাখতে পারে, যার ফলে দুটো বেডরুম থেকে কিন্তু ব্যালকনিটা অ্যাক্সেস করা যাচ্ছে এখন যা কানেক্টিভিটি রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এর যে চওড়া রয়েছে প্রায় 3 থেকে 3.5 ফিটের মতন চওড়া রয়েছে, লম্বায় 10 ফিট আগেই বলেছি। একটা কলের পয়েন্ট রয়েছে ব্যালকনির কর্নারে, যেটা চাইবেন তারা সেখানে একটা বেসিন রাখতে পারেন বা ওয়াশিং মেশিন রাখতে পারেন। দেখুন সামনের যে রাস্তাটা রয়েছে সেখান থেকে গাড়ি ঢোকে, রীতিমতো গাড়ি ঢোকার প্রভিশন রয়েছে। ফ্ল্যাটের সামনে যে চওড়া রাস্তা রয়েছে সেটাও প্রায় 8 ফিটের মতন চওড়া রাস্তা রয়েছে এবং যথেষ্ট স্পেসিয়াস। একটা গাড়ি ঢোকে, দুটো গাড়ি পাশাপাশি না যেতে পারলেও কাটিয়ে সাইড করে আগে পিছে করে যাওয়া যেতে পারে। এখন আপনারা ইস্টের দিকের ভিউটা দেখতে পাচ্ছেন, মানে 10 ফিটের ডিফারেন্সে পাশের বিল্ডিং, 10 থেকে 12 ফিটের ডিফারেন্সে পাশের যে বিল্ডিংগুলো আছে সেগুলো রয়েছে, যার ফলে এখানে কিন্তু ব্লকিং হওয়ার সম্ভাবনা নেই। মানে সাউথ ইস্ট প্রপারলি ওপেন এবং খুব সুন্দরভাবে স্পেসিয়াসলি ওপেন। যাদের ফ্ল্যাটটি ভালো লাগলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে রয়েছে, ডেসক্রিপশান বক্সেও আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। ফ্ল্যাটটা খুবই ভালো একটা ফ্ল্যাট, একদম নিউ কন্ডিশন, আনইউজড, আপনারা বুঝতেই পারছেন কখনোই কেউ থাকেনি। আমরা এখন মাস্টার বেডরুম থেকে বেরিয়ে এলাম। আপনারা যে মাস্টার বেডরুমে টয়লেটটা দেখেছিলেন সেই টয়লেটটার সাইজ রয়েছে 5 ফিট বাই 3.5 ফিট। আর আমরা এখন থার্ড যে বেডরুম সেটাতে এন্ট্রি নিয়েছি এবং এটা যথেষ্ট স্পেসিয়াস। এটা লম্বায় রয়েছে প্রায় 13 ফিটের কাছাকাছি, 12 থেকে 13 ফিট, আর চওড়ায় রয়েছে প্রায় 11 ফিটের কাছাকাছি। তো খুবই বড় একটা বেডরুম। আর একটা কর্নারে উনি স্পেস রেখেছেন, যেই স্পেসটা কিন্তু উনি পূজা রুম হিসেবে রেখেছেন, পুরোপুরি নর্থ ইস্ট কর্নার। আপনারা বুঝতে পারছেন যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। আমরা এখন যে পূজা রুম, মানে যেটা উনি নর্থ ইস্ট কর্নারে পূজা রুম হিসেবে রেখেছেন সেই জায়গাটায় এলাম। আপনারা দেখুন তার একটা ভিউ আপনারা পাচ্ছেন। এই যে পূজা রুমের যে স্পেসটা সেটা কিন্তু 2 ফিট বাই 2 ফিটের একটা পূজা রুমের স্পেস। আমরা যে ব্যালকনিটা পাশের বেডরুম থেকে দেখেছিলাম সেই ব্যালকনিটার ভিউ এখান থেকে আরেকবার দেখতে পাচ্ছি, এই বেডরুম থেকেই আপনারা দেখে নিন। আর এই উইন্ডোটা পুরোপুরি ইস্টের দিকে রয়েছে এবং এটার যে গ্রিল সেটাকেও এক্সটেনশন করে রাখা আছে এবং পুরোপুরি ইস্টের আকাশ, খোলা আকাশ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মর্নিংয়ের যে সূর্যটা ওঠে সেই সূর্যের আলো কিন্তু এই রুমের ভেতরে সবার আগে প্রবেশ করে, খুব সুন্দর একটা ভিউ থাকে এবং ঘরটা যথেষ্ট বেশি রোদ থাকে এবং আলো থাকে। খুবই ভালো একটা ফ্ল্যাট এবং এই রুম থেকে খুব সুন্দরভাবে দেখুন সাউথের দিকের যে খোলা আকাশ সেটাও দেখা যাচ্ছে। মানে একদমই যে সাউথের হাওয়া আসবে না সেরকম কিন্তু নয়, এই রুমের ভেতরেও যথেষ্ট সাউথের হাওয়া আসবে এই ব্যালকনিটা দিয়ে। এবং আপনারা দেখুন আমরা ইস্টের দিকের যে উইন্ডো সেটার ভিউ আপনাদেরকে দেখালাম। পূজা রুমের যে জায়গাটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন 2 ফিট বাই 2 ফিটের একটা টাইলসের যে জায়গা, খুব ছোট একটা পূজা রুম, বাট করা যায়। বাট কেউ যদি চায় এটাকে ওয়ার্ড্রপও করে নিতে পারে, কেউ চাইলে এটাকে পূজা রুম হিসেবে ইউজ করতে পারে, যার যেরকম ব্যক্তিগত চিন্তাভাবনা সে সেভাবে এগোতে পারে। যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই অন্যকে দেখার সুযোগ করার জন্য কাইন্ডলি শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আরও অনেক নতুন ফ্ল্যাটের ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি। আর যারা আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তাদের সাথে আমরা ইন ডিটেলসে আরও অনেক রকম ফ্ল্যাটের ব্যাপারে আলোচনাও করতে পারবো এবং আমাদের পুরো নর্থ কলকাতা সার্কেলে সমস্ত জায়গায় কম বেশি অনেক ধরনের ফ্ল্যাটসের ডিটেলস আমরা দেখে থাকি এবং সেই ধরনের ফ্ল্যাটসের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই পুরো ভিডিওটি দেখার জন্য।